কেন্দ্রীয় শহীদ মিনারও যেন তার শ্রেণীকক্ষ। প্রিয় শিক্ষককে নীরবে বিদায় জানাচ্ছেন শিক্ষার্থীরা। চোখের জলও যেন ঝরছে বৃষ্টির ফোঁটা হয়ে। ছিলেন শব্দের মানুষ, শব্দেই খুঁজে ফিরতেন ভেতর মানুষকে। তার এই নিঃশব্দ বিদায় যেন বাঙালি হৃদয়ে গাঁথা রইল হাজারো শব্দের বুনোটে। শুধু শিক্ষার্থী শুভানুদ্দায়ী নন, ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলামের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন সর্বস্তরের জনতা। ভীষণ অমায়িক এবং আমাদের দেশে জ্ঞানী মানুষরা ডাউন টু আর্থ হয় না, সবার সাথে মিশতে পারে না, কিন্তু সৈয়দ মঞ্জুরুল ইসলামের সেই গুণ ছিল সবাইকে কাছে টানা, সবার সাথে মিশতে পারা। এবং তার বন্ধু ভাগ্য যেমন ভালো এবং তার বন্ধুতা যারা পেয়েছে তারাও আমি মনে করি ভাগ্যবান। আমি তাদের মধ্যে একজন। কঠিন কথাকে সহজ করে বলতো, কাউকে ছোট করতো না। এই যে একটা গুণ তার ছিল, আজকাল তো দেখি অনেকেই অনেক কিছু বলেন করেন, সেই জায়গাটি আমরা কখনো করতে দেখিনি সৈয়দ মঞ্জুরকে। সৈয়দ মঞ্জুর নেই, কিন্তু তার লেখনের, তার ভালোবাসা, তিনি অমর হয়ে থাকবেন আমাদের কাছে। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে গিয়ে আটক শহীদুল আলম মুক্ত হয়ে দেশে ফিরেই আসেন তার অবদান স্মরণ করতে। পাঠশালা যেখানে আমাদের উপর অনেক রকমের আক্রোশ হয়েছিল, অনেক রকমের আগ্রাসন হয়েছিল, সেই সময় এই ব্যক্তিটা কাঁধে পুরো বোঝাটা নিয়ে আমাদেরকে কিভাবে বাঁচাতে হয় সেটা করেছেন এবং বিভিন্নভাবে শুভাকাঙ্ক্ষী গার্জিয়ান হিসাবে এবং ভালোবেসে আমাদের সাথে এই পুরো সময় থেকেছেন। আমরা এক মেয়াদ রেখেছিলাম, তারপরে অনুরোধ করে আরেক মেয়াদও রাখা হয়েছে, সেটাতেও তিনি ছিলেন। এবং নেপথ্যে উনি যে কত কাজ করেছেন এটা বোধহয় আপনারা কেউ জানেন না। তাকে আমাদের গভর্নিং বডির চেয়ার হিসেবে উনি যেই কাজগুলি করেছেন, যেই দায়িত্বটা নিয়েছেন, সেটা এই প্রতিষ্ঠানকে বটবৃক্ষের মতন ধরে রেখেছে। এর আগে অপরাজেয় বাংলার পাদদেশে তার প্রতি শ্রদ্ধা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। শিক্ষক সাহিত্যিক সৈয়দ মঞ্জুরুল ইসলাম জন্মেছিলেন 1951 সালের 18 জানুয়ারি সিলেটে। 1996 সালে বাংলা সাহিত্য একাডেমি পুরস্কার ও 2018 সালে ভূষিত হন 21 পদকে। আল কাসির, স্টার নিউজ, ঢাকা।